এরকম কেন? একটু কোথাও নিয়ে চলো আমাকে। চলো চা খেতে চলো আমার সাথে। ধর চা নিয়ে এই রাস্তার ধারে কি চা খাওয়া তো রোজই হয়। রাস্তার ধারে চা খেতে ভালো হয়। দেখো আমি কি সুন্দর সেজেছি, একটু ক্যাফে ট্যাফেতে নিয়ে চলো। সামনে কোথাও ভালো ক্যাফে নেই। এই সমস্যার জন্য না সংসারে কোনো এনার্জি থাকে না। একটু তো ইচ্ছে করে যে কোথাও একটু যাই। দেখো তুমি চা খেতে যাবে বললে দেখো আমি সাজলাম, কোথাও একটু নিয়ে চলো। পেটে কথা রেখো না, পুরোটা বলো কি কেস। একটু ঘুরতে যাবো চলো। কি কেসটা কি পুরোটা বলো। এখানে একটা ক্যাফে আছে, অনেকদিন ধরে ভাবছি যাবো, একটু নিয়ে যাবে? কত দূর এখান থেকে? আমাদের বাড়ির থেকে সামনেই, নৈহাটিতেই। ওখানে চা খাবো আজকে? হ্যাঁ, শুধু চা খাবো না, চায়ের সঙ্গে টাও খাবো। চল শিওর? চল। এটা তো তুমি কি করে বুঝলে? সামনে একটাই ক্যাফে আছে। হ্যাঁ, আমাদের বাড়ির থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। ওয়েটি ছোট্ট একটা সুন্দর সাজানো গোছানো ক্যাফে। কি আনন্দ হচ্ছে, অনেক মানে বছর বাদে আমাকে জয় একটু ক্যাফেতে নিয়ে এসছে, না হলে ওই রাস্তার ধারে শুধু চা খাওয়াতে ঢুকিয়ে দেয়। থ্যাংক ইউ। হ্যালো, এই তুমি ওনার গো? হ্যাঁ, নাইস টু মিট ইউ। আমি অনেক দিন ধরে এখানে আসবো ভাবছিলাম, তো আজকে এই যে আমার কর্তামশাই, যার একদম আমার জন্য টাইম হয় না, তাকে নিয়ে এসেছি আমি এখানে। খুব ভালো করেছো, খুব ভালো লাগলো তোমরা। হ্যাঁ রিয়েলি, আমি যখনই দেখেছি এটা হাউসফুল থাকে। খুব সুন্দর এখানে ডেকোরেশনটা। কতদিন হলো বলো তো? এটা 3 বছর কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তুমি হ্যান্ডেল করো সবটাই। আচ্ছা, মানে তোমার ভালোবাসার জায়গা। একদম ভীষণভাবে, মানে এখানে সাজানো থেকে শুরু করে রান্না সমস্ত কিছু সব আমিই দেখাশুনো করি। এখানকার রান্না যে ভালো সেটা আমি অনেকের কাছেই ফিডব্যাক শুনেছি। আইটেম জয় কি নেবো আমি তো এটাই বুঝতে পারছি না। হেলদি ডিলিশিয়াস। আচ্ছা, এখানে রয়েছে স্প্রিং রোল, চিকেন স্যালাড। হেলদি খাবার স্প্রিং রোল? হ্যাঁ, স্প্রিং রোল হেলদি খাবারে। এটা কেন? মেনু কিন্তু প্রচুর প্রচুর মেনু, এতগুলো আইটেম। এখানে এতগুলো আইটেম পাওয়া যায়? সব পাওয়া যায়। চা দুটো নিই। হ্যাঁ, দুটো মিল্ক টি আমার দরকার, কিন্তু এখানে অনেক রকম আছে, ড্রাই ফ্রুটস টি, তারপরে তন্দুরি টি, রোজ পেটালস। আমি তো বলবো প্রথম তোমাকে সাজেস্ট করবো আগে মিল্ক টি খাও। মিল্ক টি খেয়ে যদি ভালো লাগে তখন তুমি অন্য কিছু খাবে, আগে মিল্ক টি টেস্ট করো। হ্যাঁ হ্যাঁ একদম। চলে এসছে আমাদের মেনু। আহা হা, জয় দেখো কিছু কিছু জিনিস ভালোর জন্য হয়, মানে বউয়ের কথা শুনতে হয়। স্প্রিং রোল এইটা? হ্যাঁ, এইটা স্প্রিং রোল। একদম। স্প্রিং রোলটা দেখে আমার এক্সাইটমেন্ট বেড়ে গেল খাওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে চিকেন স্টিউ, যেটা এখানকার ফেমাস। এবং আমার জানা অনুযায়ী নৈহাটিতে মনে হয় না কোথাও চিকেন স্টিউ হয়। এখানে কি কি নিয়েছি আগে দেখিয়ে দিই। সেটা হলো, দেখো আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি। এত টেস্টি খাবার এখানে। এই যে ফিশ ফ্রাই, ঠিক আছে, এখানে 2 পিস ফিশ ফ্রাই, এটা একটা প্লেট। আচ্ছা, এখানে রয়েছে চিকেন স্টু, যেটা এখানে মোটামুটি নৈহাটিতে এত সুন্দর চিকেন স্টু কোথাও পাওয়া যাবে না। মানে ব্যাপারটা হলো যে আমি কোথাও চিকেন স্টু খাইনি, কিন্তু এখানে যে ওনার রয়েছে মীনাক্ষী, ওই আমাকে সাজেস্ট করলো যে তুমি এটা ট্রাই করে দেখো, তো ওই জন্য নিলাম। আচ্ছা, এখানে রয়েছে স্প্রিং রোল, কিন্তু এটা ওই হেলদি স্প্রিং রোল, কিন্তু জয় এটা হেলদি স্প্রিং রোল, কিন্তু স্প্রিং রোলটা এরকম দেখতে হয় কি না, তো ওই জন্য এটা আমি ফার্স্ট ওপেন করব। আর এখানে রয়েছে হোয়াইট সস পাস্তা, যেটা আমার 2 মেয়ের ভীষণ ফেভারিট। এখানে গরম গরম চা আমার পছন্দের। রাস্তার ধারে চা না খেয়ে ভালো জায়গায় আনলাম না, বলো? চাটা খাওয়াবো। চাটা খাওয়াবে? উফ, বকো না। না চাটা নাও। এই চাটা খুব সুন্দর, আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হবে। বলো কেন? কারণ চিনি কম আর একটু গাঢ় দুধ। বলো ভালো চা তো? হ্যাঁ, সুন্দর। থ্যাংক ইউ, একটা সুন্দর সন্ধ্যা গিফট করার জন্য। পিওর ভেটকি মাছ। কোটিংটা পাতলা বলেছিল, কিন্তু এত পাতলা বুঝতে পারিনি। হ্যাঁ, খুব পাতলা। আমি জাস্ট ধরতে গেলাম ভেঙে গেল, বুঝতে পারছো? মাছের প্লেটটা বেশ মোটা, দেখো। দেখো আমি অনেকক্ষণ ধরে এই যে স্প্রিং রোলটা একটুখানি ট্রাই করবো বলে বসে আছি। একটু দেখো জাস্ট সাইজটা। ও হো হো, দেখো আমরা এখানে স্প্রিং রোল মানে কি জানি, বেশ ডিপ ফ্রাই করা চিকেনের একটা মোটা পুর থাকবে, বাইরের লেয়ারটাও খুব একটা ছোট নয়, মানে পাতলা নয়, একদম ডিপ ফ্রাই করা থাকবে। কিন্তু এখানে কিন্তু তা নয়, একদম নরম তুলতুলে, একদম ভীষণ হেলদি, ওই জন্যই হেলদি লেখা ছিল। যাই হোক, এবার আমি একটা বাইট দিই। এটা লেটুস পাতা দিয়ে সুন্দর করে এটা কভার করা রয়েছে, আমি এবার একটা বাইট দিই, আর ভালো লাগছে না। খুব ভালো, রিয়েলি দারুণ। দেখো
ভিতরে ফিলেটা দেখো, চিকেন রয়েছে, ভেজিস রয়েছে। এটা স্প্রিং রোল নাম দিও না, এটা কোরিয়ান স্প্রিং রোলই রাখো। সত্যি এটা খেলে না, মানে একটা হেলদি ফুড, কেউ যদি এসে এই মানে সন্ধ্যাবেলা টিফিনে যদি খায় কোনো রকম ক্ষতি হবে না। যারা তোমরা কনসাস আছো খাবার ব্যাপারে তারা অবশ্যই এটা খেও। এখানে এসে অ্যাটলিস্ট মানে কোরিয়ান স্প্রিং রোলটা অবশ্যই ট্রাই করো। ফাটাফাটি, জাস্ট রিয়াকশনটা চাই। নিন, ভাই এটা পরিমাণ, এটা পরিমাণ 3 জন খাওয়া যাবে। হোয়াইট সস পাস্তা 160-তে কে খেয়েছো? রেস্টুরেন্টে যদি একটু এসি থাকে তাহলে আমার মনে হয় 160-তে পাওয়া যাবে না। ঠিক বললাম কি না? এবার পরিমাণটা একবার দেখো। দুজন অনায়াসে শেয়ার করে খেতে পারবে। যে চাপা খাওয়ার সঙ্গে সঙ্গে 3 জনও হয়ে যাবে। খেতে প্রত্যেক দিন এসে আলাদা করে খেতে হবে। দেখো সত্যি কথা বলতে আমার তো ইচ্ছে ছিল আসার, কিন্তু এসে সত্যি আমি খুব স্যাটিসফাইড। ব্যাপক ব্যাপক না? স্যুপ, যারা চিকেন স্টু মোটামুটি বাড়িতে বানিয়ে খাও তারা কিন্তু এখানে এসে একবার খেতে পারো। আর যে কোনো রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে গেলে কী করি, যে খাবারটা খাই সেটা হয়তো পরে একটু বেশি অয়েলি হয়ে যায়, যেটা আমাদের পরে গিয়ে মনে হয় যে একটু না খেলে ভালো হতো। কিন্তু এখানে তোমরা না প্রচুর রকমের হেলদি খাবার পেয়ে যাবে। দারুণ দারুণ। দেখো একটা লেগ পিস রয়েছে। আর সত্যি সব জায়গায় চিকেন স্টুটা কিন্তু আমরা পাই না, আর আমাদের নৈহাটিতে সেরকমভাবে পাওয়া যায় না। দেখি খুব টেস্টি, যে কোনো বাচ্চারাও বেশ আনন্দ করে খেয়ে নেবে। জয়, তোমার খুব ভালো লাগবে, মিশিয়ে আমার স্টু ভালো লাগবে। রিয়েলি স্টু ভালো লাগবে। তুমি একবার খেয়ে দেখো, টেস্ট করে দেখো, আশা ভালো লাগবে। কিন্তু তুমি জেনুইন রিভিউ দেবে। সত্যি খুব ভালো, বললাম না? মানে স্টু না খুব একটা পছন্দের জিনিস না। হ্যাঁ, ওই জন্য এতক্ষণ ধরে বলার পরেও ট্রাই করছিল না, যে জোর করে ট্রাই করালাম। আচ্ছা, এর একটা কম্বো হয় জানো? হ্যাঁ, এর সঙ্গে ব্রেড থাকে প্লাস দুটো ডিমের পোচ থাকবে, মানে অনায়াসে দুজনে ভাগ করে খেতে পারবে। দাম কত বলো তো? কম্বোটার দাম কত? এটার কত দাম জানো? কত? এটা 125। 125? হ্যাঁ, আর যেটা কম্বো আছে 185। কিন্তু দুজন খেয়ে নেবে। এটা তো দুজন খাবে, আর ওতে ভাবো দুটো ডিমের পোচ থাকবে, আরও ব্রেড থাকবে। 185 দুজনে আরামসে খেয়ে নিতে পারবে। সত্যি মানে স্টু টেস্টি হয় না, আমি খাই না। মানে সস্তায় পুষ্টিকর একটা সুন্দর ক্যাফে আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। নৈহাটের মিত্রপাড়া ব্রাঞ্চ রোডে কিন্তু উইটি, একটা সুন্দর ডেকোরেটেড ছোট্ট একটা ক্যাফে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রচুর প্রচুর আইটেম। ঠিক আছে, তোমরা এখানে অবশ্যই আসো। যাদের অসুবিধা হবে বুঝতে কোথায়, তাহলে তারা কমেন্ট সেকশনে পিন করা থাকবে অ্যাড্রেস আর ফোন নাম্বার, তোমরা অবশ্যই ফোন করে নিও। আর এখানে একবার আসো, আর এখানে এসে একবার খেয়ে যাও। আমি বলবো সবার আগে যে এই যে কোরিয়ান স্প্রিং রোলটা রয়েছে না, এটা একবার এসে অবশ্যই ট্রাই করবে। এখানে একবার আসো, আশা করি মন খুশ হয়ে যাবে।